এই দুনিয়ার যত মাটির তৈরি হুর আপনি আমি মানে নিজের বাসায় যেটা আছে ওইটার মধ্যে আমার মন লাগে থাকে না। আমার সারা দুনিয়ায় আমি হুর খুঁজে বেড়াইতেছি, সুযোগ পাইলে আমি জেনা ব্যভিচারী, অন্যায় অশ্লীলতা করতেছি, আর আমাকে আল্লাহ ওই হুর দিবে? আপনার যদি যোগ্যতা না থাকে তাহলে কি আপনি বড় কোনো চাকরি পাবেন না। আপনার যোগ্যতা যদি, আপনার সেরকম অ্যাবিলিটি না থাকলে আপনি দামি গাড়ি কিনতে পারবেন না। তো এইবারই এত ফ্যাসিলিটি সম্পূর্ণ হুর আপনি কিভাবে পাবেন? আপনার এমনি হবে? এই দুনিয়ার যত ব্যবস্থাপনা মোবাইল জগতের মাধ্যম দিয়ে, ফেসবুক বলেন, ইউটিউব বলেন, হোয়াটসঅ্যাপ বলেন, ভিডিও কল বলেন, ইমো বলেন, আপনার সিনেমা বলেন, নাটক বলেন, যত সিস্টেম দুনিয়াতে, এই সমস্ত সিস্টেম হলো ওই আসল হুরের থেকে আপনাকে সরানোর জন্য। দুনিয়ায় এই হুরের কাছে গেলে আপনি দুর্বল হতে থাকবেন। আপনার শরীরের শক্তি, আপনার ভিটামিন, আপনার পাওয়ার, আপনার প্রোটিন, আপনার শর্করা, আপনার এনার্জি দুর্বল হতে থাকবে। আপনি হুরের পিছনে চলতে চলতে, এই দুনিয়ার ডুপ্লিকেট মাটির হুরের পিছনে চলতে চলতে, আপনি জেনা ব্যভিচারী, অন্যায় অশ্লীলতা, চোখের গুনাহ করতে করতে আপনার টাকার মতো টাকা যাবে, আপনার চরিত্র নষ্ট হবে, আপনার ব্রেন মগজ বুদ্ধি নষ্ট হবে, সংসারে অবনতি হবে, বিবির সাথে আপনার সুসম্পর্ক নষ্ট হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন ওই হুর এমনি দিবেন? দুনিয়ার সমস্ত নারীদেরকে যদি এক জায়গা করা হয় ওই হুরের পশম সমান হবে না। আল্লাহ শুধু একটু ধৈর্য ধরতে বলছেন, বান্দা ধৈর্য ধর, এই দুনিয়ার এইটা পাগল হয়ে গেছিস, এ পাগল হওয়ার জিনিস না। একটু যদি ধৈর্য ধরা যায় আল্লাহ পাক কি যে দিবেন, কি বলবো, ওদের ফ্যাসিলিটি কি। বলে প্রত্যেকটা ব্যক্তির যখন জান্নাতের ফয়সালা হয়ে যাবে তখন আল্লাহ তাআলা ওই খাদেমাদেরকে পাঠিয়ে দিবেন, হুরদেরকে পাঠাবেন, আর হুররা এসে এসে পিছন থেকে কাঁধের উপরে হাত দিবে। কোথায়? আপনার কাঁধের উপরে হাত দিবে। পেছন থেকে কাঁধের উপরে কেউ হাত দিলে আপনি তাকান না, এই পিছনে কে আমার কাঁধে হাত দিল, বলে তাকায় থাকবে 70 বছর। কত বছর? 70 বছর তাকায় থাকবে। দুনিয়ায় মাটির তৈরি হুর, এই বিশ্ব সুন্দরী বলেন আর যেটাই বলেন, দুনিয়ার কোনায় কোনায়, দুনিয়ার কোনায় কোনায় এত বিশ্ব সুন্দরী, এত কিছু, এত, আপনি কতক্ষণ তাকায় থাকতে পারবেন বলেন? এক মনে করেন যে আমরা যাদেরকে সুন্দরী বলি, আসলে তো তারা সুন্দরী না। সুন্দরী তো কত মানুষের বাসায় বাসায় লুকায় আছে। যাদেরকে আমরা দুনিয়ায় বিশ্ব সুন্দরী উপাধি দিছি, ওর সে আমাদের ঘরে ঘরে ওর সে লাখো কোটি গুণ সুন্দরী আছে। কতক্ষণ তাকায় থাকেন? কতক্ষণ তাকায় থাকা যায়? আর 70 বছর তাকায় থাকবে, পাগল হয়ে গেছে, কি দেখতেছে? এত সুন্দর চেহারা, আপনার দিকে একটা মুচকি হাসি দিবে, দাঁতগুলা থেকে হুরের এই নূরের ঝলকানি বের হতে থাকবে। আপনার বিবি যখন আপনার দিকে তাকে একটা মুচকি হাসি দেয়, আপনার বিবির চেহারা যতই খারাপ হোক না কেন, যদি আপনাকে দেখে একটা মুচকি হাসি দেয়, আপনার দিলের মধ্যে শান্তি চলে আসে। শান্তি চলে আসে না? অবশ্যই শান্তি আসে। আর এই বিবির যদি দাঁতটা যদি সে ঠিক মতো পরিষ্কার না করে, দাঁত না মাজে, তাহলে কি বলা হয়? আমরা অনেক সময় মানুষকে বলি, এই এরকম করে হাসতেছিস, দাঁত পরিষ্কার করে বলি না আমরা? আর হুর তো হাসতেছে, তো কি হচ্ছে? ওই যে হীরার ঝিলিক, যেটা তো আমরা দেখি নাই, বাস্তবে কি হবে? আল্লাহ বলেছেন এমন এমন জিনিস আমি রেখে দিছি যা চোখ দেখে নাই, কান শোনে নাই, কোনোদিন দেমাগে কল্পনাও করে নাই, আমি এসব রেখে দিছি তোমাদের জন্য। একটু ধৈর্য ধরবেন না? যেখানে যা টাকা পাবো তাই পকেটে নেব, যেখানে যা আছে তাই খাবো, যেখানে যা দেখতেছি তাই দেখবো, আল্লাহ এটা এমনি দিবেন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই যে হুরের, আপনাদের সামনে যদি 2-4 ঘন্টা এই হুরের যে আলোচনা কোরআন এবং হাদিসে করি, মাথা ঠিক থাকে না। হুরের বয়ান আমি নিজে শুনছি আমার পাকিস্তানি মেহমানদের থেকে। পুরা পাকিস্তানি মেহমান হুরের বয়ান করতেছে, পুরা মসজিদের মধ্যে সবাই। আমি তো একটু সবার দিকে তাকায় দেখলাম যে কারোর ব্রেন আর মসজিদে নাই, সবার ব্রেন আসমানে চলে গেছে। সবাই চোখ মুখ হা করে মনে হচ্ছে হুরের মধ্যে সবাই পড়ে গেছে।
তো এই হুরের যখন বয়ান হয়, হুরের বয়ান মেয়েরা কিন্তু সহ্য করতে পারে না, এটা জানেন? মানে হুরের যখন বয়ান হয় জালসাতে, তার মসজিদে হুজুররা যখন হুরের বয়ান করে, বাসায় কিন্তু দাদি সহ্য করতে পারবে না। দাদা মসজিদে বয়ান শুনতেছে, দাদি বাসায় কি করবে না, সহ্য করতে পারবে না, যে তাহলে তো আমি শেষ, মরে গেলেই আমার দাদি যত কষ্ট করতেছে বাড়ির সব শেষ, কারণ দাদা তো হুরের পাশে চলে যাবে। চাষিরা বিপদে পড়ে গেছে। তো যেই হুর যত সুন্দর, আমি দুনিয়াতেই শেষ, সেজন্যই আমার পরে আমাকে দেখতে পারে না, আমাকে রাগবাগ করে, আসলে না জানার কারণে। আপনি হুরের যত বয়ান করবেন, 5 দিন 10 দিন ধরে বয়ান করবেন, বয়ান একদিন শেষ হবে, হবে না? এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে দেখো হুর এত সুন্দরী, ওর এত চেহারা, আর হুর একবারে ইনটেক। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে, আর রহমানের মধ্যে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, যেই জিনিস আমি রেখে দিছি কোনো মানুষ আর কোনো জিন তাদেরকে স্পর্শ পর্যন্ত করে নাই, শরীরে একটা স্পর্শ পর্যন্ত কেউ করে নাই। পৃথিবীতে এমন কোনো মেয়ে নেই যার শরীরে কেউ কি করে নাই, কারণ সে বাবার কোলে মানুষ হয়েছে, চাচার কোলে মানুষ হয়েছে, ভাইয়ের কোলে মানুষ হয়েছে, কি কোনো পুরুষ স্পর্শ করবে না তো হইতেই পারে না, মেয়ে তো বাবার কোলেই থাকে, কিন্তু ওই মেয়েদেরকে কেউ কোনোদিন শরীরে স্পর্শ করে নাই, কোনো মানুষও না জিনও না, আমি ওই জিনিস রেখে দিছি তোমাদের জন্য। এরপরে জানাইছে যে এখন তো হুরের বয়ান শুনে পুরুষরা পাগল, মহিলাদের মন অসন্তুষ্ট, আমরা তো শেষ, দুনিয়াতেই আমাদের কি মরে যাব, সব মিটমাট, কারণ আমরা তো চান্স পাবো না এই হুরদের কাছে। না, যেই মেয়েরা দুনিয়াতে আল্লাহর দিনের পথে থেকে মারা যাবে, রসুলের পথে থেকে অর্থাৎ ইসলামের পথে থেকে যেই মেয়েরা মারা যাবে, ওই মেয়েগুলি, সে চাই আমার দাদি হোক, আমার চাচি হোক, আমার আম্মা হোক, আমার বিবি হোক, আমার মেয়ে হোক, আমার নাতনি হোক, ওই মেয়েগুলি হুরদের চেয়ে 70 গুণ সুন্দরী হবে। হুরের খাওয়া নেই। আপনার বিবি যদিও একটু কালো হোক, আপনার বিবি যদিও একটু শ্যামলা হোক, যদিও একটু ছোট্টা কেমন দেখতে, যদিও কানটা একটু কেমন, যদিও মাথার চুল কম, যদিও আপনার বিবির কথাটা একটু কর্কশ, ভাষাটা একটু মোটা, যদিও আপনার বিবির চেহারাটা আপনার কাছে সেরকম পছন্দ না, হয়তো জোয়ানকালে পছন্দ ছিল, এখন একটু অপছন্দনীয়, কিন্তু আপনার এই বিবিটা যদি আপনি ভালোভাবে লালন পালন করেন, মানুষ করেন, আল্লাহর পথে যদি রাখেন, আপনার এই বিবি, আপনার এই মা, আপনার এই দাদি কালকে জান্নাতের মধ্যে, হাসরের ময়দানে জান্নাতের মধ্যে ওই হুরের থেকেও 70 গুণ সুন্দরী হবে। হুরের দিকে আর আপনি তাকাবেন না, আপনার বিবির দিক থেকে। এখন মনে করেন পুরুষরা কিন্তু গুনাহ বেশি করে, কেন? রোডে বাইর হইতে হয়, কাজকাম করতে হয় না, মাঠে যাইতে হয়, দোকানপাটে আসতে হয়। পুরুষরা যারা গাড়ির ড্রাইভারি করে, মেয়েরা প্যাসেঞ্জার ওঠে না, তো নজর পড়ে না মেয়ের দিকে। আবার যারা দোকানদার মেয়ের কাস্টমার আসে না, তো পুরুষদের গুনার রাস্তাটা কিন্তু বেশি, সেজন্য পুরুষরা নিজের সাধনাটা বেশি করতে হয়। মেয়েরা বেশিরভাগ থাকে কোথায়? বাসার মধ্যে থাকে, ওদের গুনার রাস্তাটা কি, গুনার রাস্তাটা কম। সেজন্য যাদের বাড়িতেই মহিলারা ভালো, নেককার, আল্লাহওয়ালা, ওই পুরুষের চেয়ে বড় জান্নাত ওই মহিলা পাবে। আমার কথা বোঝেন নাই? মনে করেন আপনি আর আপনার বউ, আপনার বিবি, দুইজনই আমল করেন, নেককার, দিনদার, দুইজনই কোরআন শরীফ পড়েন, তো আপনার থেকে আপনার বউ বড় জান্নাত পাবে। কারণ আপনার অনেক কিছু ঘোরাফেরা করতে হয়, আপনার কামাইয়ের মধ্যে হালাল হারাম থাকতে পারে, বিভিন্ন কিছু, আর আপনার বিবির ওইসব টেনশন নাই। তো এখন জান্নাতের ফয়সালা হলো, আপনার বিবির জান্নাতে 5055 নাম্বার তালা, আপনার বিবির জান্নাত কত? 5055 নাম্বার তালায় আপনার বিবির জান্নাত। আর আপনার জান্নাত পড়েছে 2225 তালায়, ধরেন আপনার জান্নাত পড়েছে 2225 তালায়, আপনার বিবির 5055 নাম্বার তালায়। এখন আপনি কি করবেন? দুনিয়ায় টাকা পয়সা কামাই করে নিয়ে এসে দিয়েছেন, ওই বিবি ওই টাকা পয়সা দিয়ে সে শাড়ি গহনা কিনছে, সাজগুজ করছে, আপনার মনোরঞ্জন করছে, আপনি এত খাটাখাটনি করলেন, আর আপনার থেকে প্রায় 2500
2500-এরও বেশি, এত উপরের জান্নাতে গেছে, আপনি এত নিচে, আপনি কি করবেন? আল্লাহ তাআলা আপনার বিবিকে আর আপনাকে বলবেন, আচ্ছা দুনিয়ায় তোমরা যে একসাথে ছিলে সংসারে, তোমরা কি এখন একসাথে থাকতে চাও? আমরা যারা আছি কি বলেন? আচ্ছা এই যে দুনিয়ায় আপনারা যে আমরা সংসার করতেছি, এই সংসার কিন্তু আসল সংসার না। এটা হলো প্রস্তুতিমূলক ট্রায়াল, এটা প্রস্তুতিমূলক সংসার। আসল সংসার শুরু হবে কোথায়? আসল সংসার হলো জান্নাতে। আমরা যারা আছি সবাই কি চাই না যে আমরা আসল সংসারই হতে চাই? না, অনেকেই মনে হয় সবার চাওয়া থাকবে। আমাদের আসল সংসার শুরু হবে কোথায়? আপনি যে আসল স্বামী, আপনার স্ত্রী যে আসল স্ত্রী, এটার আসল প্রমাণ হবে কোথায়? জান্নাতের মধ্যে। এই 60-70 বছরের সংসার, এটা হলো আমরা একটা প্র্যাকটিসের মধ্যে আছি, অনুশীলন। আসল ম্যাচ কোথায়? আসল ম্যাচ কোথায় হবে? জান্নাতে। তাহলে এখন আপনার দুজনে প্রস্তাব দিল আল্লাহ যে আপনারা এখন কি করবেন? একজন আছে 5055 তলায়, একজন আছে 2300, 2200, 25 তলায়। তো এখন আপনারা এত দূরে আছেন, আপনারা কি একসাথে থাকতে চান? দুনিয়া একসাথে ছিলেন তো, স্বামী স্ত্রী যদি রাজি হয় যে আমরা দুনিয়াতে যেরকম একসাথে ছিলাম, ওখানে তো আমরা প্রস্তুতিমূলক ছিলাম, কিন্তু আসল জীবন আমাদের এখানে, আমরা একসাথে থাকব। তো এখন একসাথে যে আপনারা থাকবেন, এখন স্বামীর কাছে স্ত্রী আসবে না স্ত্রীর কাছে স্বামী যাবে? স্ত্রীর জান্নাতটা অনেক বড়, অনেক ভিআইপি। তো আপনি তো আমল করেননি, আমল ছাড়া যাবেন কিভাবে? শুধু আপনার বিবির চাওয়ার কারণে যে আল্লাহ আমি আমার স্বামীর সাথে জান্নাতে থাকতে চাই, এই এততলা জান্নাত দুনিয়ায় কামাই করতে আপনার বহু ইবাদত করা লাগতো। আল্লাহ একবারে ফ্রি বোনাস হিসাবে আপনার ইবাদত ছাড়া আপনাকে এক টানে তুলে 5055 তলায় তুলে দিবেন। কিন্তু দুনিয়ায় আপনার একটা তালা জান্নাতে পার হইতে হলে বহু খরকাটি পোয়ানো লাগতো। আল্লাহ ফ্রি দিয়ে দিবেন কার কারণে? ওই বিবির কারণে। কোন বিবি? যেই বিবি দুনিয়াতেও কি করছে? আমল করছে। আমরা নিয়ত করতে পারি যে আমরা দুনিয়াতে এমন সংসার হবে, আমাদের স্বামী স্ত্রী এমন হব, আমরা দুইজনেই আমল করব, দুজনেই নামাজ পড়ব, কোরআন পড়ব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নিজে কোরআন পড়তেন, বিবিকে শোনাইতেন। এমনকি উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি অসুস্থ ছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার পিঠের সাথে পিঠ ঠেকায়। আমরা বন্ধুর সাথে কত মজা করি, কত ক্রীড়া কৌতুক করি, বিবির সাথে করি। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবির সাথে বন্ধুর মতো ছিলেন। ওনার বিবির সাথে যখন উনি থাকতেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমরা বুঝতে পারতাম না যে উনি বিশ্ব নবী। আমরা বুঝতাম যে উনি পৃথিবীর মধ্যে একটা স্মার্ট, একটা সুন্দর, একটা মহাব্বতওয়ালা স্বামী। কিন্তু যখনই কোনো দিনের তাকাজা আসতো অথবা আজান পড়তো, আমরা আর ওনার চেহারার রং পাল্টায় যাইতো। তখন মনে হয়তো রসুল আর আমাদেরকে চেনেন না। মানে উনি যখন পরিবারে থাকতেন, এমনভাবে থাকতেন যে বোঝাই যাইতো না যে উনি একজন নবী, একজন রসুল। এত বড় উচ্চ ক্ষমতার মানুষ, একেবারে বিবির সাথে এত ফ্রি থাকতেন। বিবি নাপাক অবস্থায় উনি বিবির পিঠের সাথে হেলান দিয়ে, অর্থাৎ বিবির সাথে মজা করে পিঠের সাথে হেলান দিয়ে কোরআন তেলাওয়াত করে বিবিকে শোনাইছেন। আমরা আমাদের স্বামী স্ত্রী একজন আর একজনকে হাসি মুখেই কথা বলি না। আল্লাহ রসুল কোনো দিন ওনার বিবিরা ওনাকে সালাম দিতে পারতেন না, বাসায় যে উনি সালাম দিতেন আগে। আর আমি চিন্তা করি, আমি স্বামী, সালামও দিবে, এরকম না, নিজে যে আগে সালাম দিতেন। তো সালামটা দিতেন হাসি মুখে, বিবি উত্তরটা দিতেন কি? হাসি মুখে। আল্লাহ পাক আমাদের সবাইকে এরকম সুন্দর সংসার আল্লাহ পাক দান করেন। সবাই বলি আমিন।